আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যত ঝড় তুফান যাই থাক, রান্না তো করতেই হবে। একটু ছাদে এসেছিলাম, এখন যাব রান্না করতে। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে রান্না করব পাঙ্গাস মাছ। আলু সিদ্ধ করে ভেঙে নিয়েছি, আর ডিপে টমেটো ছিল, দুটো বের করে পানিতে ভিজিয়ে দিয়েছি। পিস করে কেটে দিয়ে দিব তরকারিতে। মাছটায় হলুদ দিয়ে দিচ্ছি, ভেজে নিব। ভেজে নিলে তরকারিটা খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, লবণ। এখন মাছটা মেখে নিব। তেলটা দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। আপনাদের ভাইয়া পাঙ্গাস মাছ খুবই পছন্দ করে, তাই আমি সবসময় চেষ্টা করি পাঙ্গাস মাছ ঘরে রাখার জন্য। যখন কিছু থাকে না, ফ্রাই করে দিলেও ভাতের সাথে খেয়ে নেয়। টমেটোটা আমি কেটে নিয়েছি, মাছটা উল্টে দিচ্ছি। মাছটা আমি কড়া করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজার তেলটা আমি পাতিলায় দিয়ে দিচ্ছি। এই তেলটা দিয়ে রান্না করে ফেলবো। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আজকে কয়েকদিন ধরে এত বৃষ্টি পড়ছে, বৃষ্টি ভালো লাগে, কিন্তু নন স্টপ বৃষ্টি হলে আর ভালো লাগে না। অনেক কাজ পড়ে আছে সামনে। পেঁয়াজটা হালকা ভেজে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। একে একে সবগুলো মশলা যা যা লাগে আর কি তরকারিতে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিচ্ছি। ছাদ বাগানের কাঁচামরিচ পেকে গিয়েছিল, এখন আমি তরকারিতে দিয়ে দিচ্ছি। অনেক ঝাল কাঁচামরিচগুলো। আর দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা আমি একবারে গলিয়ে ফেলবো। সেদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি। টমেটোটাও গলে গেছে। অল্প একটু পানি দিয়ে আলুটাও কষিয়ে নিব। আলুটাও কষিয়ে নিলাম, এখন মাছটা দিয়ে দিচ্ছি। অল্প করে পানি দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। দেখি আমার তরকারির কি অবস্থা। এই তো সুন্দর হয়ে গেছে তরকারিটা। আলু সিদ্ধ করে টমেটো দিয়ে রান্না করেছি। এই তরকারিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।